এই শহরে আমার অনুমতি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। ক্ষমতা কাকে বলে আজ সবাইকে বুঝিয়ে দেব আমি। দেশের নিরাপত্তার সামনে কোনো ক্ষমতা বড় নয়। সত্যের জন্য শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। আমি জানি আমরা একসাথে আছি। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে নিজের ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন এক দুর্নীতিগ্রস্ত আইপিএস ম্যাডাম। কিন্তু কয়েকদিন পর এমন এক সত্য সামনে এলো যা পুরো দেশকে স্তব্ধ করে দিল। মিথ্যা মামলায় নির্দোষ সেনাদের জেলে ভরা হলো, আর সেই দৃশ্য দেখে কাঁদতে লাগলো একজন বৃদ্ধ বাবা, যার ছেলে দেশের জন্য জীবন বাজি রেখেছিল। কেন একজন সৎ কর্নেল পুরো রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে একা দাঁড়ালেন? আর শেষ মুহূর্তে কোনো গোপন ভিডিও আইপিএস ম্যাডামের আসল মুখ সবার সামনে এনে দিল। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আইপিএস ম্যাডাম ভেবেছিলেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আদালতে এমন এক প্রমাণ প্রকাশ পেল যা দেখে তার নিজের লোকেরাও মুখ ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই দুর্নীতিগ্রস্ত আইপিএস ম্যাডামের? আর কেন পুরো শহর ভারতীয় সেনাবাহিনীর সম্মানে রাস্তায় নেমে এসেছিল? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহরের সবচেয়ে ক্ষমতাবান আইপিএস ম্যাডাম অনন্যা চৌধুরী নিজের ক্ষমতা নিয়ে ভীষণ অহংকার করতেন। তিনি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিতেন। তার নাম শুনলেই পুরো প্রশাসন কেঁপে উঠত। অনন্যা ম্যাডাম গোপনে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতার সাথে চুক্তি করেছিলেন। সেই চুক্তির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চলছিল। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো। শহরের সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প ছিল। সেই ক্যাম্পের দায়িত্বে ছিলেন সৎ অফিসার কর্নেল অরিজিৎ সিং। তিনি দেশের নিরাপত্তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। কর্নেল অরিজিৎ খুব দ্রুত বুঝতে পারলেন যে এলাকায় বড় ধরনের দুর্নীতি চলছে। কিছু অস্ত্র এবং সরকারি মালপত্র গোপনে পাচার করা হচ্ছে। তিনি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিলেন। তদন্ত করতে গিয়ে সেনাবাহিনী কয়েকটি সন্দেহজনক ট্রাক আটক করে। সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হয়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনন্যা ম্যাডাম খবর পেয়ে প্রচণ্ড রেগে গেলেন। তিনি মনে করলেন সেনাবাহিনী তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। তাই তিনি কর্নেল অরিজিৎকে অপমান করার পরিকল্পনা করলেন। একদিন অনন্যা ম্যাডাম সাংবাদিকদের সামনে সেনাবাহিনীকে দোষারোপ করলেন। তিনি বললেন সেনাবাহিনী সাধারণ মানুষের স্বাধীনতা নষ্ট করছে। অনেক দুর্নীতিগ্রস্ত নেতা তার কথায় হাততালি দিল। কর্নেল অরিজিৎ শান্তভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। তিনি বললেন দেশের নিরাপত্তার জন্যই এই অভিযান চলছে। তার কণ্ঠে ছিল সততা আর দৃঢ় বিশ্বাস। অনন্যা ম্যাডাম নিজের প্রভাব ব্যবহার করে কয়েকজন নির্দোষ সেনাকে গ্রেফতার করালেন। মিথ্যা অভিযোগে তাদের থানায় আটকে রাখা হলো। পুরো সেনা ক্যাম্পে ক্ষোভ ছড়িয়ে পড়ল। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা বুঝতে পারলেন এর পেছনে বড় রাজনৈতিক খেলা চলছে। তবুও তারা ধৈর্য ধরে সত্য প্রকাশের অপেক্ষা করলেন। শহরের সাধারণ মানুষ শুরুতে আইপিএস ম্যাডামের কথাই বিশ্বাস করেছিল, কারণ মিডিয়ার বড় অংশ তার নিয়ন্ত্রণে ছিল। প্রতিদিন টিভিতে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা খবর দেখানো হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সত্য সামনে আসতে শুরু করল। কয়েকজন সাহসী সাংবাদিক গোপন তথ্য প্রকাশ করলেন। তারা দুর্নীতির সাথে অনন্যা ম্যাডামের সম্পর্ক তুলে ধরলেন। অনন্যা ম্যাডাম সেই সাংবাদিকদেরও ভয় দেখাতে শুরু করলেন। কারো বাড়িতে পুলিশ পাঠানো হলো, আবার কাউকে রাতের অন্ধকারে হুমকি দেওয়া হলো। কর্নেল অরিজিৎ নিজের দলের মনোবল ভাঙতে দেননি। তিনি প্রতিটি সৈনিককে দেশের জন্য লড়াই চালিয়ে যেতে বললেন। তার কথা শুনে সবাই নতুন সাহস পেল। এক রাতে সেনাবাহিনী গোপন সূত্রে বড় খবর পেল। সীমান্ত দিয়ে আবার অস্ত্র পাচারের চেষ্টা হবে বলে জানা গেল। কর্নেল অরিজিৎ সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনার নির্দেশ দিলেন। অভিযানের সময় কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ধরা পড়ে। তাদের ফোনে অনন্যা ম্যাডামের সাথে গোপন কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। সেই খবর দ্রুত দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। অনন্যা ম্যাডাম তখন আরও মরিয়া হয়ে ওঠেন। তিনি রাজনৈতিক নেতাদের সাহায্য চাইলেন, কিন্তু সবাই বুঝতে পারছিল পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যাচ্ছে। শহরের মানুষ প্রথমবারের মতো সেনাবাহিনীর পাশে দাঁড়াতে শুরু করল। তারা বুঝতে পারল সত্য এতদিন লুকানো ছিল। চারদিকে প্রতিবাদের আওয়াজ উঠতে লাগলো। একটি বৃদ্ধ বাবা টিভির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন তার ছেলে একজন সেনা সদস্য। তিনি বললেন দেশের জন্য জীবন দেওয়া মানুষদের অপমান করা অন্যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে গেল।
অনন্যা ম্যাডাম সেই ভিডিও সরানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে লক্ষ লক্ষ মানুষ তা দেখে ফেলেছে। জনমত দ্রুত বদলে যেতে লাগল। তদন্ত কমিটি গঠন করা হলো। দিল্লি থেকে বিশেষ অফিসাররা শহরে এলেন। তারা গোপনে সব তথ্য সংগ্রহ করতে শুরু করলেন। তদন্তে বেরিয়ে এলো যে কয়েক বছর ধরেই অবৈধ ব্যবসা চলছিল। অনেক সরকারি কর্মকর্তা এতে জড়িত ছিল। অনন্যা ম্যাডামের নাম সবচেয়ে উপরে পাওয়া গেল। তবুও তিনি নিজের ভুল স্বীকার করলেন না। তিনি বললেন সবই রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু তার কথায় আর কেউ বিশ্বাস করছিল না। সেনাবাহিনীর বিরুদ্ধে তৈরি করা মিথ্যা কেস একে একে ভেঙে পড়তে লাগল। আদালতে সব প্রমাণ মিথ্যা প্রমাণিত হলো। নির্দোষ সেনারা মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর এক সৈনিক নিজের মায়ের সাথে ফোনে কথা বলে কেঁদে ফেলল। সে বলল দেশের জন্য কাজ করেও অপমান সহ্য করতে হয়েছে। সেই মুহূর্ত অনেকের হৃদয় ছুঁয়ে গেল। অনন্যা ম্যাডাম নিজের পদ ব্যবহার করে কিছু নথি গায়েব করার চেষ্টা করলেন, কিন্তু একজন সৎ পুলিশ অফিসার সব তথ্য গোপনে সংরক্ষণ করেছিলেন। সেই তথ্য তদন্ত দলের হাতে পৌঁছে যায়। কর্নেল অরিজিৎ কখনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে চাননি। তিনি শুধু সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। তার এই আচরণে সাধারণ মানুষের সম্মান আরও বেড়ে গেল। শহরের কলেজ শিক্ষার্থীরাও রাস্তায় নেমে এলো। তারা দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। অনন্যা ম্যাডামের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা পালানোর চেষ্টা করলেন। কেউ বিদেশে যাওয়ার পরিকল্পনা করল, কিন্তু তদন্ত সংস্থা দ্রুত তাদের আটক করে। এক সাংবাদিক গোপন ভিডিও প্রকাশ করলেন। সেখানে দেখা গেল অনন্যা ম্যাডাম একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর পুরো দেশ হতবাক হয়ে গেল। টিভি চ্যানেলগুলো তখন প্রতিদিন এই ঘটনা নিয়ে আলোচনা করতে লাগল। সেনাবাহিনীর সাবেক অফিসাররা সত্যের পক্ষে কথা বললেন। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল। অনন্যা ম্যাডামের পরিবারও মানসিক চাপে পড়ে গেল। তার নিজের ভাই তাকে সত্য স্বীকার করার অনুরোধ করল, কিন্তু তিনি এখনও অহংকার ছাড়তে পারলেন না। কর্নেল অরিজিৎ নিজের সৈনিকদের বললেন কখনো দেশের আইন ভাঙা যাবে না। তিনি বললেন সত্যের জয় একদিন হবেই। তার কথায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। তদন্তে আরও জানা গেল কিছু রাজনীতিবিদও এই দুর্নীতির অংশ ছিল। তারা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখত। পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠল। এক দরিদ্র দোকানদার সাহস করে আদালতে সাক্ষ্য দিলেন। তিনি বললেন কিভাবে পুলিশ তাকে ভয় দেখিয়েছিল। তার বক্তব্য শুনে আদালত কক্ষ নীরব হয়ে যায়। অনন্যা ম্যাডাম সেই সাক্ষীকে হুমকি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাকে সুরক্ষা দেয়। ফলে সত্য আরও দ্রুত প্রকাশ পেতে থাকে। সেনাবাহিনীর ক্যাম্পে সেই রাতে সবাই দেশের পতাকার সামনে দাঁড়িয়েছিল। তারা শহীদদের স্মরণ করে নীরবতা পালন করল। সেই দৃশ্য মানুষের চোখে পানি এনে দেয়। অনন্যা ম্যাডামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার গুজব ছড়িয়ে পড়ল। তিনি তখন নিজের প্রভাব খাটিয়ে সময় নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আইনের চাপ ক্রমেই বাড়ছিল। একসময় তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু তাকে ছেড়ে চলে গেল। যারা একসময় তার ক্ষমতার প্রশংসা করত তারাই দূরে সরে দাঁড়ালো। তিনি ধীরে ধীরে একা হয়ে পড়লেন। কর্নেল অরিজিৎ সাংবাদিকদের বললেন দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্মান থাকা জরুরি। তিনি বললেন ক্ষমতার অপব্যবহার কখনো দেশের জন্য ভালো নয়। তার বক্তব্য সবার প্রশংসা পেল। তদন্ত দলের হাতে ব্যাংক লেনদেনের বড় প্রমাণ আসে। সেখানে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়। সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল অনন্যা ম্যাডামের নাম। আদালত কঠোর অবস্থান নিল। বিচারক বললেন দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা যাবে না। সেই মন্তব্যে আদালত কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের মানুষ সেনাবাহিনীর গাড়ি দেখলে সম্মান জানাতে শুরু করল। শিশুরা সৈনিকদের ফুল উপহার দিল। সেই দৃশ্য দেখে অনেক সৈনিক আবেগে কেঁদে ফেললেন। অনন্যা ম্যাডাম বুঝতে পারলেন তার ক্ষমতার দিন শেষ হয়ে আসছে। তিনি রাতে ঘুমাতে পারতেন না। চারদিকে শুধু ভয়, অনিশ্চয়তা ঘিরে ধরেছিল। একসময় তার ফোনের রেকর্ডও প্রকাশ হয়ে যায়। সেখানে দুর্নীতির স্পষ্ট নির্দেশ পাওয়া যায়। পুরো দেশ আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে। সেনাবাহিনীর নির্দোষ সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়। তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো। পুরো অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনন্যা ম্যাডামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হলো। তার পদমর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হয়। সংবাদ মাধ্যমে এটি বড় খবর হয়ে ওঠে। তিনি শেষ চেষ্টা হিসেবে কয়েকজন নেতার সাহায্য চান, কিন্তু কেউ আর তাকে বাঁচাতে এগিয়ে এলো না। সবাই নিজেদের বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়েছিল। কর্নেল অরিজিৎ নিজের ডায়েরিতে লিখলেন, সত্যের পথ সবসময় কঠিন। তিনি লিখলেন,
দেশের জন্য লড়াই কখনো সহজ নয়। সেই লেখা পড়ে ভাইরাল হয়ে যায়। শহরের মসজিদ, মন্দির এবং গির্জায় দেশের শান্তির জন্য প্রার্থনা করা। মানুষ চাইলেও দুর্নীতির অবসান হোক। পুরো শহরে এক ভিন্ন আবেগ তৈরি হয়। তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের দিন আদালতের বাইরে বিশাল ভিড় জমে যায়। সবাই রায় শোনার জন্য অপেক্ষা করছিল। উত্তেজনায় পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছিল। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে অনন্যা ম্যাডাম ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অবৈধ ব্যবসা রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অপমান করেছিলেন। এই তথ্য শুনে সবাই হতবাক হয়ে যায়। আদালত তাকে কঠোর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। তদন্ত সংস্থা তার সমস্ত সম্পত্তির হিসাব খতিয়ে দেখতে শুরু করে। তার বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অনন্যা ম্যাডাম প্রথমবারের মতো ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে এসেছে। তার চোখে তখন অনুশোচনার ছাপ স্পষ্ট ছিল। কর্নেল অরিজিৎ তবুও কোনো আনন্দ প্রকাশ করলেন না। তিনি বললেন, এটি ব্যক্তিগত জয় নয়, বরং সত্যের জয়। তার বিনয় আরও বেশি সম্মান এনে দিল। শহরের মানুষ সেই দিন মোমবাতি জ্বালিয়ে সেনাবাহিনীর প্রতি সম্মান জানায়। অনেক পরিবার নিজেদের সন্তানকে দেশ সেবার অনুপ্রেরণা দিতে শুরু করে। চারদিকে দেশপ্রেমের আবহ তৈরি হয়। অনন্যা ম্যাডামের পুরনো ভিডিও আবার সামনে আসে। সেখানে তিনি ক্ষমতার দম্ভ দেখিয়ে সাধারণ মানুষকে অপমান করছিলেন। মানুষ তখন তার আসল চেহারা আরও পরিষ্কারভাবে দেখতে পেল। আদালতে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। সেই ছেলে একজন সৎ সৈনিক ছিল। পুরো আদালত আবেগে নীরব হয়ে যায়। তদন্ত সংস্থা আরও কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দুর্নীতির পুরো চক্র ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। কর্নেল অরিজিৎ মিজা সৈনিকদের নিয়ে শহীদ স্মৃতিসৌধে যান। সেখানে দাঁড়িয়ে সবাই দেশের জন্য শপথ নেন। সেই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। অনন্যা ম্যাডামের রাজনৈতিক সমর্থকরাও মুখ ফিরিয়ে নেয়। কেউ আর প্রকাশ্যে তার পাশে দাঁড়াতে সাহস পেল না। তিনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। একসময় যেসব মিডিয়া তার প্রশংসা করত, তারাই এখন সমালোচনা শুরু করল। প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পেতে লাগল। মানুষ বুঝতে পারল সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। আদালতে কর্নেল অরিজিৎ খুব শান্তভাবে নিজের বক্তব্য দিলেন। তিনি বললেন, সেনাবাহিনী সব সময় দেশের সংবিধানকে সম্মান করে। তার কথায় সবাই গভীর শ্রদ্ধা অনুভব করল। অনন্যা ম্যাডাম নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন। তিনি স্বীকার করলেন যে ক্ষমতার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আদালত দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিল। বিচারক বললেন, দেশের ইউনিফর্ম কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। এই মন্তব্য সংবাদ শিরোনামে উঠে আসে। শহরের মানুষ সেই রায়কে স্বাগত জানালো। সবাই বলল, সত্যের শেষ পর্যন্ত জয় হয়েছে। চারদিকে স্বস্তির পরিবেশ তৈরি হলো। সেনাবাহিনীর নির্দোষ সদস্যরা নিজেদের পরিবারের কাছে ফিরে গেলেন। তাদের সন্তানরা গর্বের সাথে বাবাকে জড়িয়ে ধরল। সেই দৃশ্য অনেককে কাঁদিয়ে দিল। অনন্যা ম্যাডাম কারাগারের নির্জন কক্ষে নিজের অতীতের কথা ভাবতে লাগলেন। তিনি বুঝতে পারলেন ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষের সম্মান হারালে সব কিছু হারিয়ে যায়। কর্নেল অরিজিৎ আবার সীমান্তের দায়িত্বে ফিরে গেলেন। দেশের নিরাপত্তার কাজই তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব ছিল। তিনি নীরবে নিজের কর্তব্য পালন করতে লাগলেন। শহরের স্কুলগুলোতে এই ঘটনার শিক্ষা নিয়ে আলোচনা শুরু হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের সততা এবং দেশপ্রেমের গুরুত্ব বোঝালেন। নতুন প্রজন্ম সত্যের মূল্য বুঝতে শিখল। এক সাংবাদিক ডকুমেন্টারি তৈরি করলেন এই পুরো ঘটনাকে নিয়ে। সেখানে দেখানো হলো কিভাবে দুর্নীতি দেশের জন্য বিপদ হয়ে উঠেছিল। ডকুমেন্টারিটি সারা দেশে প্রশংসা পায়। মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এই ঘটনার স্মৃতি ভুলতে পারল না। সবাই বুঝে গিয়েছিল ক্ষমতার অপব্যবহার একদিন ধ্বংস ডেকে আনে। সত্য আর ন্যায় বিচার শেষ পর্যন্ত টিকে থাকে। শেষ পর্যন্ত এই ঘটনাটি পুরো দেশের জন্য একটি বড় শিক্ষা হয়ে রইল। দেশের ইউনিফর্মের সম্মান রক্ষা করা সবার দায়িত্ব বলে মানুষ উপলব্ধি করল। আর কর্নেল অরিজিৎ প্রমাণ করলেন সততা কখনো পরাজিত হয় না। তাহলে বন্ধুরা, আপনার মতে এই দুর্নীতিগ্রস্ত আইপিএস ম্যাডামের শাস্তি কি আরও কঠিন হওয়া উচিত ছিল? আর কর্নেল অরিজিৎ কি সত্যিই একজন প্রকৃত দেশপ্রেমিক অফিসারের উদাহরণ? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি আপনি মনে করেন দেশের ইউনিফর্মের সম্মান সবার আগে হওয়া উচিত, তাহলে ভিডিওটি এখনই লাইক এবং শেয়ার করুন।
কারণ সত্য এবং দেশপ্রেমের এই গল্পটা সবাইকে জানা দরকার। এমন আরও আবেগপূর্ণ, থ্রিলিং এবং দেশপ্রেমের গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন।